আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন, আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে আর অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কুরমো রেসিপি। এটা আপনারা বাজার থেকে চড়া দামে কিনে থাকেন, তো এটা আমি বাসায় আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমাদের বাসায় কিন্তু অনেক সময় অবশিষ্ট ভাত থেকে যায়, তো এই ভাত দিয়েই আমি আজকে আপনাদেরকে কুরমো রেসিপি দেখাবো। তো এখানে বাসি ভাতটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। যদিও আমার ব্লেন্ডারটা ছোট, এইজন্য আমার একবারে হচ্ছে না। তো আমি অল্প করে ভাত এখানে দিয়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিয়েছি। আর এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, জাস্ট অল্প একটু পানি দিয়ে দিবেন। আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। জাস্ট এভাবে করে আপনারা ব্যালেন্স করে নেবেন। এবারে এর সাথে আমি যেসব উপকরণ মিক্স করব, তো আপনারা কিন্তু এইসব উপকরণ A to Z ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। এখানে আমি বেসন নিয়েছি 1 কাপের মতো, আর এটাকে আমি একটা চামচ দিয়ে মিক্স করে দিচ্ছি। যদি এই কাজটা হাত দিয়েও করা যায়, তো হাত দিয়ে করলে বেশি ভালো হয়। চামচ দিয়েও করতে পারেন, অথবা হ্যান্ড মিক্সার যদি বাসায় থাকে ওটা দিয়েও করতে পারেন। আর এখানে আপনারা কোনো ধরনের ময়দা ইউজ করবেন না। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 1/2 কাপের মতো। আর এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ম্যাজিক মশলাটা না থাকে, সেক্ষেত্রে আপনারা গরম মশলার গুঁড়োটাও এখানে দিয়ে দিতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে বেকিং সোডা দিয়ে দিবেন, অথবা বেকিং পাউডার যেটা বাসায় থাকে ওটাই দিয়ে দিবেন। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচের মতো দিয়েছি চিনি। এবারে আমি আবার মিক্স করে দিচ্ছি। আপনারা যদি বাসায় এটা তৈরি করেন, আমরা তো অনেক সময় ভাত ফেলে দিই। এই ফেলে ভাত না দিয়ে আমরা এভাবে বাচ্চাদের জন্য খাবার তৈরি করতে পারি। আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। আমরা বাজার থেকে যেটা কিনি এটা কিন্তু একদম স্বাস্থ্যের জন্য ভালো না। বাসায় যেকোনো খাবার তৈরি করাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো এবারে আমি একটা পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি, আর এখানে অল্প একটু ছিদ্র করে দিয়েছি, দেখে হয়তো বুঝতেই পেরেছেন। এবারে গরম তেলের ভিতরে আমি একটা সুন্দর শেপ দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু কুরমোর লম্বা থাকে, এজন্য আমি লম্বাটে করেই দিয়েছি। আর এটা ভাজতে কিন্তু একদম সময় লাগবে না, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। তার ভিতরে দেখবেন খুব সুন্দর একটা কালারও চলে আসছে। আর এটা কিন্তু খেতে আর দেখতে অনেক মজা। আর শেপটা যদি সুন্দর মতো লম্বা করেই দেওয়া যায়, তাহলে কিন্তু ভালোই লাগে। তো আমি আবার অত সুন্দর করে দিতে পারিনি, এই জন্য কিন্তু আমারটা কিছুটা দেখা গেছে বেঁকা হয়ে গেছে, কিছুটা গোল হয়ে গেছে। তো আপনারা সুন্দর মতো যদি দিতে পারেন, তাহলে কিন্তু এটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ সহজ মজার মেজে রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।